প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। কারণ এই ঔষধি গাছটি বহু পরীক্ষিত। এই ঔষধি গাছের শিকড়টি যারাই কোমরে ধারণ করেছে সঠিক নিয়মে, অবশ্যই তারা কার্যকারিতা পেয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এই ঔষধি গাছের শিকড়টি নিয়মকানুন মেনে তারপর যদি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে অবশ্যই আপনারাও আপনাদের স্ত্রীর সাথে টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাগন্ধ গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু এই ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। এই আফাং গাছটি আপনারা কিন্তু অনেকে চেনেন, কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, অবশ্যই আপনারা ঔষধি গাছটিকে যেখানেই পাবেন সেখান থেকেই আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে আপনারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না, তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। বন্ধুরা, আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আনন্দ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকিবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় তুলে নিতে হবে। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। বন্ধুরা, যদি আপনার কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে অনুমতি নিয়ে ঔষধি গাছটিকে তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে অনুমতি চাইবেন গুরুজি বলে, আমরা আপনাদের অনুমতি দিয়ে দিব। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিতে হবে। তারপর ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বাড়িতে নিয়ে আসবেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করিতে হবে। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন 1 ঘন্টা আগে আপনি এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করবেন। 1 ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।